আপনি দেখছেন podnews24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আইরিন জামান। facebook.com/podnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এই কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাস কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা। ইসি বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে 3 সপ্তাহ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে সেখান থেকে পদত্যাগ করতে হবে প্রার্থী হওয়ার আগে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5 আগস্ট পর্যন্ত। সোমবার বিস্তারিত জানানো হবে। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে। তিনি বলেন, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানকে সমর্থন করার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তারা তাদের ইরানি অংশীদারদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেছেন। তিনি মনে করেন কাল পরশুও করবেন। তাদের বিশেষজ্ঞরা বুশে হারা হয়ে কাজ করছেন। 250 জন ব্যক্তি এবং অন্যান্য ব্যবসায়িক ভ্রমণকারী সেখানে আছেন। ইরান তাদের কাছ থেকে অন্য কোনো সহায়তা চায়নি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে বুধবার রাশিয়া বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার সিনিয়র এডিটরদের সঙ্গে মতবিনিময়ের সময় এমন কথা বলেন পুতিন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় হাইকোর্টের সিনিয়র আইনজীবী এওয়াই মুশিউজ্জামানকে অ্যামিকাস কিউর নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। একই সঙ্গে 25 জুন পরবর্তী শুনানির তারিখ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর বলেন, আদালত অধিকতর স্বচ্ছতার জন্য অ্যামিকাস কিউর নিয়োগ দেওয়া হয়েছে। গত দফা হাজির হবার আদেশ এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার পরও হাজির না হওয়ার পর ট্রাইব্যুনালে এই আদেশ দিয়েছে। গেল 30 এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা। এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কতা বার্তা জারি করেছে। এতে দূতাবাস কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহর বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সহ 17 জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তারা জয় বাংলা স্লোগান দেন। জজ কোর্ট পিপি রুহুল আমিন টগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজাহারভুক্ত 19 আসামি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুজনের জামিন মঞ্জুর করলেও বাকিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছাত্র আন্দোলনের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু রাজপথের সরব ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব। এবার কথা বলছেন শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা মুজিব, এক জাতির রূপকার নিয়ে। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন মুজিব সিনেমার আরফিন শুভর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে সিনেমার বাজেট ঘিরে নিজের সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, 100 কোটির সিনেমা বলা হলেও আদৌ সেই বাজেট নির্মাণ হয়নি। এই মন্তব্যে পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনার নতুন তরঙ্গ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে podnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।